ওয়েলকাম টু ফ্ল্যাগশিপ আজ আমাদের কাছে পোকো M6 প্রো একটা মডেল এসছে, যেটা রেডমি 12 নামেও অনেক পরিচিত। মানে রেডমি 12 আর এটা কাছাকাছি একই জিনিস। তো ফ্রন্ট গ্লাসটা দেখুন কীভাবে ভেঙেছে। আমাদের না খুব খুব বেশি প্রবলেম হয়েছে এই ফ্রন্ট গ্লাসটাকে ফ্রেম থেকে আলাদা করার জন্য। যারাই এই ধরনের কাজ করেন না সবাই জানেন যে ফ্রন্ট গ্লাস চেঞ্জ করা, ল্যামিনেট করাটা বড় ব্যাপার না, ফ্রেম থেকে আলাদা করাটা সব থেকে বড় রিস্কি, সব থেকে বেশি টাফ। আর এখনের যে ডিসপ্লেগুলো পেস্টিং হয়ে আসছে, আগের মতো না নর্মাল গ্লু নেই, এগুলো হচ্ছে কমপ্লিটলি হার্ড সিলিকন রাবার টাইপের ম্যাটেরিয়াল থাকে, যেগুলো হিটিংয়ের পরেও মেল্ট হয় না। এগুলোকে সলিউশনের মধ্যে দিয়েই, মানে একটা লিকুইড পাওয়া যায়, সেই লিকুইডের দিয়েই কিন্তু এটাকে করতে হয়। আর যেদিকেই আমরা প্রেশার দিই না কেন, অন্যদিকে তো এটা চিপকে থাকে, সেদিক থেকে ব্রেক হয়ে যাওয়ার অপশান, মানে রিস্ক থেকে থাকে একটা। তো এই ডিসপ্লেটা আমরা তো দেখাচ্ছি ভিডিওতে এটা 5 মিনিটের, বাট এই ডিসপ্লেটাকে খুলতে আমি নোটিস করেছি কমসে কম 34 মিনিট টাইম লেগেছে। এই ডিসপ্লেটা ইজিলি বাইরে বেরিয়ে আসেনি। তো সব দিক থেকে, আর যেদিক থেকেই প্রেশার দিচ্ছি না কেন সেদিক থেকেই দেখছি এটা পুরোপুরি ভাঙা রয়েছে। এর থেকে অনেক বেশি ভাঙা ডিসপ্লে আমরা আগেও কাজ করি, যেগুলো আমাদের 1 মিলিয়নের ওপরে ভিউ গেছে। আপনারা দেখতে পারবেন, জাস্ট 4-7-8টা ভিডিও নিচেই আছে ভিডিওটা। 1 মিলিয়নের ওপরে ভিউ গেছে, এখন 1.2 মিলিয়ন সামথিং কিছু ভিউ চলছে আমাদের ওটাতে। আর প্রচুর শেয়ারও হয়েছে, কারণ ওই ভিডিওটাও ডিফিকাল্ট ছিল, কিন্তু বিশ্বাস করুন ওর থেকে বেশি ডিফিকাল্ট কাজ ছিল এটা। প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কেয়ারফুলি কাজ করতে হয়েছে, না হলে পরে ডিসপ্লেটা বাইরে আসছিলই না। এত পরিমাণে হার্ড সিলিকন দিয়ে এটাকে কোম্পানি থেকে রেডি করা ছিল, পেস্টিং করা ছিল। তো আলটিমেটলি অক্ষত অবস্থায় কিন্তু ডিসপ্লেটাকে বের করতে পেরেছি। আমাদের খুবই চ্যালেঞ্জ, যারা এই ধরনের কাজ করে না তারা বোঝে যে কতটা চ্যালেঞ্জিং ফেস করতে হয়, কতটা চ্যালেঞ্জেস ফেস করতে হয় এই কাজগুলোতে। কারণ কাস্টমারের কাছে যখন আমরা এই ফোনগুলো রিসিভ করি, তখন তাদের একটাই ভরসা থাকে যে আমার ডিসপ্লেটা অরিজিনালের মতন থাকবে, ওপরের ফ্রন্ট গ্লাসটা জাস্ট টেম্পার্ড গ্লাসের মতন চেঞ্জ হবে, যাতে টাচের কোনো প্রবলেম হবে না, বা আমার ডিসপ্লের কোয়ালিটি অ্যাজ ইট ইজ সেম থাকবে। তো ডিসপ্লে ভেঙে গেলে রিপ্লেস করে দেওয়াটা খুব একটা বড় ব্যাপার না, যখন তখন করে দেওয়া যায়। কিন্তু ভরসাটা ভেঙে গেলে না, সেটা আর জোড়া লাগে না। এটা হচ্ছে আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জেস আসে, বিশ্বাস করুন এটাই সবথেকে বড় চ্যালেঞ্জেস। যেন কেউ ভরসা, মানে কারোর ভরসা আমরা না ভাঙি। কেউ আশা করে এসছে যে আমার ডিসপ্লেটা অরিজিনাল থাকবে, আর সেখানে যদি ডিসপ্লেটা আমাদের হাত থেকে কোনো কারণে ভেঙে যায়, আর ভেঙে গেলেও তো আমরা ইচ্ছা করে ভাঙি না, যদিও আমাদের হাত থেকে, আমাদেরও হাতে নষ্ট হয়। 100টা কাজ করলে 2-3টে আমাদেরও নষ্ট হয়, আমাদের হাতেও নষ্ট হয়, কিন্তু সেগুলো জেনে বোঝে না, আনফর্চুনেটলি অ্যাক্সিডেন্টলি হয়ে যায় যেগুলো নষ্ট। বাট যাই হোক, এই কাজটা কিন্তু আমাদের বলতে পারেন সাকসেস হয়েছে, আর খুবই সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে সাকসেস হয়েছে এই কাজটা আমাদের। আপনারা দেখুন, আমরা যখন ভিডিও ছেড়েছিলাম আমাদেরকে অনেক কমেন্ট করেছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা বলেছিলেন যে একটা সেলোটেপ লাগিয়ে যদি গ্লাসটাকে কাটা হয় তাহলে পরে বেটার হয়। তো সেই মেথডটা কিন্তু আমরা অ্যাপ্লাই করলাম। তো আপনাদের প্রত্যেকটা সাজেশন কিন্তু আমরা অক্ষরে অক্ষরে মেনে চলি। তো ডিসপ্লে কাটার পরে ডিসপ্লের কন্ডিশন এরকম এসে দাঁড়িয়েছে। এবার আমরা এটাকে ক্লিন করার পরে ল্যামিনেট করব। তো ক্লিনিং একদম কমপ্লিট, একদম কোনো জায়গায় কোনো স্ক্র্যাচেস নেই। অনেক সময় বেশি ভাঙা ডিসপ্লে থাকলে পরে স্ক্র্যাচ আসে, বাট এটাতে সেরকম কোনো প্রবলেম ছিল না। আর একবার ক্লিন করি, আর ওয়েপার দিয়ে একটু এটাকে ওয়েপ করে নেওয়ার কারণ হচ্ছে যত ডাস্ট থাকে না, ডাস্টগুলো এটাতে বসে যায়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াটারের একটা ওই ময়শ্চারাইজার টাইপের একটা মেশিন, যাতে প্রত্যেকটা ধুলোর কণা নিচে বসে যায়, ভিজে যায় এগুলো। তো অ্যালাইনমেন্ট করার পরে আমরা জাস্ট প্রেস করে দিলাম। এবার আমরা ল্যামিনেট করব এটাকে। এটা কিন্তু ল্যামিনেট প্রসেসটা আমরা কমপ্লিটলি ম্যানুয়ালি করেছি, অটোমেটিক ল্যামিনেট করিনি, কারণ অটোমেটিক সব কটা ডিসপ্লেতে অটোমেটিক করা যায় না। কিছু কিছু ক্ষেত্রে ম্যানুয়াল প্রেসিংও আমাদের করতে হয়। তো বাবল রিমুভার দেওয়ার পরে ডান হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু বাবল ছিল এটার মধ্যে, যেগুলো আমরা শর্ট টাইম করেছিলাম বলে এই প্রবলেমটা এসেছিলো। এখনই আপনারা দেখতে পাবেন, বাট ডিসপ্লেটা একবার চেক করার জন্য জাস্ট বের করে নিলাম। তো ঠিক এই জায়গাগুলো 2-4টে বাবল ছিল। আমরা আবার ডিসপ্লেটাকে বাবল রিমুভারে দেবো, আগে চেক করে নিই সমস্ত পারফেক্টলি কাজ করছে কিনা সেই অনুযায়ী। তো দেখুন, এখন আর কোনো বাবল নেই, সম্পূর্ণ বাবল রিমুভ হয়ে গেছে। যদি আপনাদের কাছে এই কন্ডিশনে ভাঙা ডিভাইস থাকে,
যেগুলো গ্লাসটা ফ্রন্ট গ্লাসটা কমপ্লিটলি ব্রেক আছে, তো ডেফিনেটলি আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। অল ওভার ইন্ডিয়ায় কিন্তু পিক আপ অ্যান্ড ডেলিভারি ফ্যাসিলিটি আমরা অ্যাভেলেবেল রেখেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফ্ল্যাগশিপওয়ালা, হ্যাভ আ গুড ডে।